ডালে ডালে ঝুলছে বাহারি জাতের আম। দেখলে মনে হবে রাজশাহীর কোনো বাগানের কথা, কিন্তু কুয়াকাটার আম চাষিরা লবণাক্ত জমিতে আমের বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন। শুধু স্থানীয় নয়, এই সমিষ্ট ফলের কদর এখন পর্যটকদের কাছেও। মৌসুমে এই ফলের বাগানে ঘুরতে এসে আম কেনার পাশাপাশি ছবি তুলছেন অনেকে। ছোটবেলা থেকে জেনে আসছি যে আম মানে চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহী দূর থেকে আম আসবে, আমরা সেই আম কিনে খাবো। কিন্তু এই পটুয়াখালীর দক্ষিণাঞ্চলে এই লবণাক্ত এলাকায় এখন যে পরিমাণ আমের উৎপাদন হচ্ছে, আমরা কিন্তু সেই চাঁপাইনবাবগঞ্জের কথা, রাজশাহীর কথা ভুলে যাচ্ছি। এখন কিন্তু উত্তর অঞ্চলে আমার জন্য আমাদের অপেক্ষা করতে হয় না, কারণ আমাদের কুয়াকাটায় এখন অনেক আম চাষি আছে, একদম আম্রপল্লী থেকে শুরু করে কেউজি থেকে শুরু করে বিভিন্ন রকম প্রজাতির আম এখানে চাষ করা হয়। এই আমের মাধ্যমে কুয়াকাটা আরো বেশি সুনাম হচ্ছে। ইসহাক মুন্সি আম চাষ প্রথম বাগান করছে, বাগান করিয়া এবার সে লাভবান হয়েছে। কাজের ফাঁকে একটু রিফ্রেশমেন্টের জন্য আম বাগানে ঘুরতে আসা, তো ভাবলাম, দেখলাম যে খুব ভালো আমের ফলন হয়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। 2009 সালে চাঁপাইনবাবগঞ্জে তাবলিগে গিয়ে সেখানকার আমবাগান দেখে উদ্বুদ্ধ হন মুসল্লিয়াবাদ গ্রামের ইসহাক মুন্সি। শখের বসে বিভিন্ন প্রজাতির কলম নিয়ে এসে বাড়ির আশেপাশে রোপণ করেন। প্রথম দিকে সফলতা না পেলেও হাল ছাড়েননি। ফের চাঁপাইনবাবগঞ্জে গিয়ে চাষিদের সঙ্গে আলাপ করে লবণ সহিষ্ণু বিভিন্ন জাতের চারা সংগ্রহ করে বাগান করেন। পরিমিত সার, ঔষধ সহ পরিচর্যায় কয়েক বছরে আসে সফলতা। পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি আম বিক্রি করেন। শখের বাগান থেকে স্বপ্ন দেখতে শুরু করেন তিনি। বাণিজ্যিকভাবে প্রথমে 2 একর জমিতে আমের বাগান শুরু করলেও এখন তার বাগানের আয়তন প্রায় 4.5 একর। হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, খিরসাপান, ফজলি, বারিচার, মিয়াজাকি, কিউজাই, ব্যানানা ম্যাঙ্গো সহ 20 থেকে 25 প্রজাতির আম গাছ রয়েছে ইসহাক মুন্সির বাগানে। গত বছরে আমার 6 থেকে 7 লাখ টাকার মতো আসছে বাগান থেকে। এবছরে আশা করি হয়তো 4-5 লাখ টাকা আসবে ইনশাল্লাহ। তো আবহাওয়া খারাপের কারণে আম বড় হইতে পারে না এবং অনেক আম ঝরে গেছে। তারপর আমরা পানি দিয়া সেচ দিয়ে মোটামুটি যতটুকু পারছি অতটুকু রাখতে পারছি। ইসহাক মুন্সির সফলতা দেখে এলাকার অনেকেই তার কাছ থেকে কলম সংগ্রহ করে বাগান করে লাভবান হয়েছেন। ছোট বড় মিলে কুয়াকাটায় বর্তমানে 1/2 আমের বাগান রয়েছে। আমের বাগান হইতেছে, আর আমের বাগান খুব মিষ্টি হচ্ছে, আর আম খাইতে মিষ্টি লাগতেছে। আমি আম কিনতে আসছি। আমাদের এলাকায় তো এইভাবে হইতো না আগে, মনে করেন লবণাক্ত এলাকা ছিল, এই জন্য কেউ আর কি করে না। এটাই দেখা দেখি সবাই আর কি চাষ করছে। তাদের ফলন দেখে আমরা অনেকেই আগ্রহ এবং অনেকেই এই কলম নিয়ে অনেকেই আম ফলাইতে আছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। দক্ষিণাঞ্চলে লবণাক্ত জমিতে আম চাষের প্রসার ঘটাতে লবণাক্ত সহিষ্ণু জাতের উদ্ভাবনের পাশাপাশি এর প্রসার বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমরা যদি লবণাক্ততা সহিষ্ণুতা আমের জাতের উপর গবেষণা করে, মাটি পরীক্ষা নিরীক্ষা করে যদি আমরা আরও এই ভালো ফল পেতে চাই, তাহলে অবশ্যই এই আম চাষের প্রভাব এবং এর বিস্তার আরও ছড়িয়ে দিতে হবে। যাহলে কৃষকরা আরও আগ্রহী হবে এবং আমরা প্রচুর পরিমাণে আম খেতে পারবো এবং চাঁপাইনবাবগঞ্জ সহ বাংলাদেশের অন্য জেলা থেকে যে আম আসে সেই আমের উপর আমাদের নির্ভর করতে হবে না। অদূর ভবিষ্যতে পটুয়াখালী জেলা আমে স্বয়ংসম্পূর্ণ হবে। যদিও এবছরের আম উৎপাদিত হবে স্থানীয় বাজার পূরণ করেও কৃষকরা বাইরে আমগুলো বিক্রি করতে পারবে, অন্য জেলাতেও তারা সরবরাহ দিতে পারবে। জেলায় বাণিজ্যিকভাবে 350 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা 1000 টন। সময় সংবাদ, পটুয়াখালী।